मौत को समझा के गाफिल, मौत को समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे सुबह दवा में जिंदगी। मौत को समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे सुबह दवा में जिंदगी। मरने वाला मर जाएगा, रुकने वाला कोई नहीं, मरने वाला मर जाएगा, रुकने वाला कोई नहीं, रोने वाला रख जाएगा, जाने वाला कोई नहीं, रोने वाला रख जाएगा, जाने वाला कोई नहीं। कैसे कैसे ताजदारा पादशाहा चल गई, कैसे कैसे ताजदारा पादशाहा चल गई, वो खजाना बाला खाना शान व शौकत क्या हुई, वो खजाना बाला खाना शान व शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। मौत को समझा के गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे सुबह दवा में जिंदगी। মৃত্যুকে ভুলে গেলাম, মৃত্যুর জিন্দগির মৃত্যুর পরের যে জিন্দগি, এটা হচ্ছে আমার আসল জীবনের শুরু এবং সূচনা। এই জন্য মৌতকে ভুলে থাকার কোনো উপায় নাই, মৌতকে ভুলে থাকার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত সীসাডালা প্রাচীরের মধ্যেও থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। বলেন তো মৃত্যু পাকড়াও করা ইদরাক, ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে, এটা কাকে বলে? একটা জিনিস বলে আখজুন মানে ধরা, ইউদরিকুম ইদরাক বলা হয় পিছন দিক থেকে ছো মেরে ধরাকে বলা হয় ইদরাক, আর আখজুন মানে কোন রকম ধরা। এবার বলেন তো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, তার মানে মৃত্যু থেকে প্রত্যেকেই পলায়ন করতে চায়, মৃত্যু থেকে সবাই ভাগতে চায়, কিন্তু মৌত থেকে ভাগার কোনো উপায় আছে? এই জন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এই পাকড়াও করার সময়টা কখন? আল্লাহ বলেন তোমার নির্ধারিত সময় আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত সময়ের আগেও তার মৌত আসবে না, পরেও আসবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা ব্যক্তির নির্ধারিত সময় আছে। ইদা জা আজালুহুম, যখন তার নির্ধারিত সময় চলে আসে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান, একটা নির্ধারিত সময় চলে আসার পরে তার এক মুহূর্ত বিলম্ব করা হয় না। ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও করা হয় না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা, আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে এক মুহূর্ত বিলম্ব করান না এবং তার হায়াত শেষ হওয়ার এক মুহূর্ত আগেও তার রূহটাকে কবজ করতে দেন না। ইদা জা আজালুহুম, এই ক্ষেত্রে একটা জরুরি কথা বলে দেই, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় আছে। আজাল মানে হচ্ছে নির্ধারিত সময়, কাল। তার মানে যে যখন মরে সেটাই তার হায়াতের শেষ নির্ধারিত সময়। তাহলে অকাল বলতে কোনো কিছু আছে? এই বুঝেন কথা, অকাল বলতে কোনো কিছু আছে? আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যুবক বয়সে মারা গেলে অথবা 40-50-এ মারা গেছে, এবার তার নামে কালো একটা ব্যানার লাগানো হয়, লাগায় বলা হয় অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নাউজুবিল্লাহ করবেন না।
এই আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা ব্যক্তির কাল আছে, প্রত্যেকটা ব্যক্তির নির্ধারিত সময় আছে। এখন সে যদি 40-এ মারা যায় এটাই তার কাল, এটাই তার নির্ধারিত সময়। সে যদি 30-এ মারা যায় এটাই তার কাল। কিন্তু আপনি কোন আক্কলে লেখেন অকাল মৃত্যুতে? মানে অকাল মৃত্যু মানে কি হায়াত থাকতেও মেরে যায় নাকি? কথা কয় না। যে 30-এ মারা যায় সে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হায়াত 30 নিয়েই আসছে। যে 20-এ মারা গেছে সে আল্লাহর পক্ষ থেকে 20 হায়াত নিয়েই আসছে। সুতরাং ওই ধরনের কালো ব্যানারের ভিতরে অকাল শব্দ কখনোই লাগানো যাবে না। যদি সে অকাল লাগায় তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? আর এই সমস্ত কাজগুলা আমাদের সমাজে বেশিরভাগ রাজনৈতিক দলেরা করে। তার কোনো দলের নেতা অথবা কর্মী যদি অল্প বয়সে মারা যায়, এবার প্রতি বছর তিনি যেই তারিখে মারা গেছেন ওই তারিখেই এই সারা জীবন এই আল্লাহর নাফরমানিমূলক এক শব্দ দিয়ে তার নামে ব্যানার বানায়, অমুক নেতার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমনে শোকাহত হইলেই কি না হইলেই কি, এর কবরে কি ঠেলা, সেই কবরে না ফেরেশতাদের কাছ থেকে খাচ্ছে, এটার হিসাব করেন। সে মরার পরেও তার লাশ নিয়েও যদি রাজনীতি করেন, সে মরার পরে যদি তার লাশ নিয়ে যদি ব্যানার নিয়েও রাজনীতি করেন, এর চাইতে বড় দুঃখ আর আফসোসের বিষয় ওই মৃত ব্যক্তির জন্য আর কিছুই হতে পারে না। সে মারা গেছে নির্ধারিত সময়ে। আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন নাজাল, প্রত্যেকটা ব্যক্তির নির্ধারিত সময় আছে। আপনি বলেন অকালে মরছে, বলেন এটা কি উচিত? সুতরাং এই ধরনের কোনো শব্দ কখনো ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এবার আসেন, মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। আল্লাহ বললেন তোমরা যদি মজবুত সীসাডালা প্রাচীরের ভিতরেও থাকো তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এখন মৃত্যু যে পাকড়াও করবে এটার উপায় কি? আমি যদি আমার ক্ষমতা থাকে, আমার যদি বাহিনী থাকে, আমার যদি ক্ষমতাসীন মজবুত বাহিনী থাকে, তারা থাকলেও কি আমার মৌত হবে? বলেন ঢাকা শহরে আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যিনি হন তিনি যদি ফ্লাইওভারের উপর দিয়ে যান, ফ্লাইওভারের নিচের রাস্তাও বন্ধ থাকে। কেন? বুঝেন নেই কেন? তার উপরে যদি কি আক্রমণ করে তাকে মেরে ফেলে? আচ্ছা বলেন তো, তার সামনে বাহিনী পিছনে বাহিনী, পুরা রাস্তায় পুলিশ চতুর্দিক থেকে তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। আমার যাওয়ার সময় একই কালারের একই মডেলের 2টা গাড়ি থাকে। ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখবেন, প্রধানমন্ত্রী যিনি হন তিনি যে গাড়িতে চলেন ওই গাড়ির একই রকমের 2টা গাড়ি থাকে। কোন গাড়িতে তিনি আছেন তার সামনে পিছনের যে নিরাপত্তা বাহিনী এরাও জানে না, কারণ অন্দর মহল থেকে 2টা গাড়ি একসাথে বের হয়। তিনি কোন গাড়িতে উঠছেন এটা কেউ জানে না, একমাত্র ওই ব্যক্তিই জানেন যে গাড়ির ভিতরে আছে। দেখবেন ইউটিউবে ভিডিওর ভিতরে দেখবেন একই কালারের একই মডেলের একই রকমের 2টা গাড়ি, সামনে পিছনে সমস্ত গাড়ির মাঝখানে 2টা গাড়ি একরকম। এই 2টা গাড়ির কোনটার ভিতরে তিনি আছেন এটা সামনে পিছনের বাহিনীরাও জানে না, যাতে কেউ যদি আবার বিদ্রোহ করে যদি তাকে সেখানে মেরে ফেলে। এই জন্য এটাও একটা সিক্রেট আর নিরাপত্তার একটা অংশ আমাদের রাষ্ট্রপ্রধানদের জন্য। এবার আমার প্রশ্ন, সামনের পিছনে সমস্ত বাহিনী আছে, পিছনে বাহিনী আছে, কোন গাড়িতে কে আছেন? তিনি আছেন এই 2 গাড়ির কোনটার মধ্যে, সামনের পিছনের কোনো বাহিনী না জানুক। বলেন ওই মুহূর্তে যদি ফ্লাইওভারের উপরে থাকাকালীন যদি তার হায়াত শেষ হয়ে যায়, মালাকুল মৌত আসার সময় হয়, তখন তাকে কি কেউ বাধা দিতে পারবে? এজন্যই আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যে যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। খোদার কসম করে বলে যাই, সামনের বাহিনী সামনেই থাকবে, পিছনের বাহিনী পিছনেই থাকবে, নিরাপত্তার সমস্ত প্রহরীগুলো আমার চতুর্দিকে থাকবে। ওই মুহূর্তেই যদি আমার হায়াতের বাতিটা শেষ হয়ে যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমার মৃত্যুর সময় চলে আসে, মালাকুল মউত আমাকে সমস্ত বাহিনীর মাঝখান থেকে উঠাইয়া আমাকে সোজা রূহটাকে কবজ করে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবে। বলেন তো এত নিরাপত্তাজনিত বেষ্টনীত এলাকা দিয়েও তো কোনো কাজ হয় না। সুতরাং মৃত্যু থেকে যেহেতু বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু থেকে যেহেতু বাঁচার কোনো রাস্তা আল্লাহ তাআলা রাখেন নাই, সুতরাং মৃত্যু আসার আগেই আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে নিজের জন্য নিজে আমল করে যাওয়া। শুধুমাত্র কবরের উপরের কবরস্থানের উন্নতির জন্য টাকা পয়সা উঠাইয়া দেয়াল আর কবরের সুন্দর কবরস্থানটাকে সুন্দর করলেই হবে না। এটা হচ্ছে বাহ্যিক উন্নতি, এটা হচ্ছে আভ্যন্তরীণ উন্নতি নয়, এটা হচ্ছে কবরের উপরের উন্নতি। কবরের ভিতরের উন্নতির জন্য নিজের হায়াতটাকে আমল দিয়ে সাজানোর দরকার আছে না নাই?
এই হায়াতটাকে দুনিয়ার জমিনের চাকচিক্যময় জীবন দিয়ে না সাজাইয়া আল্লাহ তাআলার গোলামি আর ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে যদি সাজাই, তাহলে কবরের জিন্দেগিটাও সুন্দর হবে। উপরের যে সমস্ত সৌন্দর্য আছে তার সাথে সাথে আমার কবরের ভিতরটাও সুন্দর হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। হায়াতটাকে যদি সুন্দর করে সাজাইতে চাও, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। চমৎকার এক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহইয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করো। কি বলছেন? তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহইয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লজ্জা করি। ইন্না লানাস্তাহয়ি মিনাল্লাহি হাক্কাল হায়া। অবশ্যই অবশ্যই আমরা তো আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করি। সাহাবায়ে কেরাম মনে করেছেন শুধুমাত্র পোশাক পরি, এটা তো লজ্জার কারণেই পরি। পোশাক পরি, এটা তো লজ্জার কারণেই পরি। এত সুন্দর করে 3.5 হাত বডিটাকে পোশাক দিয়ে ডাকলাম, এটা তো লজ্জার কারণেই হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এটা আমার লজ্জা করার কথা দ্বারা এটা উদ্দেশ্য হচ্ছে 3টা জিনিসের হেফাজত করা, 3 জিনিসের আমল করা। কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করা, এটার দ্বারা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে 3টা জিনিস। 1 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাহফাজার রাস ওয়া মা ওয়া। তোমরা মাথার হেফাজত করবা এবং মাথার অধীনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবা। 2 নম্বর, ওয়া তাহফাজাল বাতন ওয়া মা হাওয়া। পেটকে হেফাজত করবা, পেটের অধীনের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবা। 3 নম্বর, ওয়া তাতাযাক্কারাল মাউত ওয়াল মিলা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা এবং মৃত্যুর পরে পচে গলে শেষ হয়ে যাওয়ার কথা স্মরণ করবা। কয় জিনিস করলেন? 3 জিনিস। 1 নম্বর বললেন, আন তাহফাজার রাস ওয়া মা ওয়া। মাথার হেফাজত করবা এবং মাথার অধীনের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবা। 2 নম্বরে বললেন, পেটের হেফাজত করবা, পেটের অধীনের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবা। 3 নম্বরে বললেন, মৌতের কথা বেশি বেশি স্মরণ করবা। মৃত্যুর পরে কবরে দাফন করার পরে প্রত্যেকেই পচে গলে শেষ হয়ে যাবা, এটার কথাও বেশি বেশি স্মরণ করবা। এবার বলেন তো, মাথার হেফাজত করা আর পেটের হেফাজত করা, এটার দ্বারা উদ্দেশ্য কি? মাথার হেফাজত তার মানে হচ্ছে রাস্তায় সবসময় হেলমেট লাগায় চলো, যাতে কোনো কিছু পড়লে মাথায় ব্যথা না লাগে। এটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, মাথার হেফাজত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাথাকে গায়রুল্লাহর সামনে নত করা থেকে হেফাজত করা। বলেন তো, এই মাথা কার সামনে নত করব? দুনিয়ার কোনো মাজারে গিয়ে নত করা যাবে? কোনো পীরের দরবারে গিয়ে সিজদা করা যাবে? কোনো পীরের পায়ে গিয়ে সিজদা করা যাবে? কোন গায়রুল্লাহর নামে গিয়ে মাথাকে নত করা যাবে? বলেন তো, মাথা নত করবো তো একমাত্র কার সামনে মাথা নত করব? জোরে হাত উঠে বলেন, কার সামনে মাথা নত করব? আল্লাহ কবুল করুক, সকলেই বলি আমিন। একমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করা, গায়রুল্লাহর সামনে মাথা নত করা থেকে নিজের মাথাকে হেফাজত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে লজ্জা করার অর্থ হচ্ছে নিজের মাথাকে গায়রুল্লাহর সামনে নত করবা না। 2 এরপরে বললেন, মাথার অধীনের অঙ্গ প্রত্যঙ্গ। মাথার অধীনে কি আছে? মাথার অধীনে চোখ আছে, জবান আছে, কান আছে, নাক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার হেফাজতের পরে বললেন, চোখকে নাজায়েজ জিনিস দেখা থেকে চোখের হেফাজত করা। জবান দিয়ে গীবত, শিকায়েত, নাজায়েজ কথাবার্তা বলা থেকে হেফাজত করা। মা বোনরা, দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে যখন কাজের কর্মের ব্যস্ততার পরে যখন অবসর সময় হয়, 2 বাড়ির মা বোনেরা একসাথে গিয়ে জমা হয়। এবার একজনের কথা আরেকজনের কাছে লাগায়। বলেন বাস্তব না অবাস্তব? কথা কয় না। বেডিগো কথা আইসে তো এই জন্য বাস্তব। আর আপনারা যে চা দোকানে বৈশা পুরা এলাকার কি আছে না আছে সব যে চা দোকানে কোন, এটাকে দেখবো? কথা কয় না। এগুলো হলো আমাদের দেশের মিনি সংসদ ভবন। এই দেশে যে কত বড় বড় বুদ্ধিজীবী চা দোকানে পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আমার মনে হয় না আছে এত বড় বুদ্ধিজীবী। যারা রাষ্ট্র চালায় এরা সংসদে বসে রাষ্ট্র চালাইতে পারে না, এদেরকে বুদ্ধি দেওয়ার জন্য চা দোকানে আমাদের বুদ্ধিজীবীর অভাব নেই। কার দোকানের কি হয়েছে, কার বাড়িতে কি হয়েছে, কার কে কি করছে না করছে, সমস্ত কিছু চা দোকানে হয়। এগুলা সব কি দিয়ে হয়? এই জন্য নবী বললেন, মাথার হেফাজত করা, মাথার অধীনের অঙ্গের হেফাজত করা, চোখকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, কানকে হেফাজত করা। কানের হেফাজত কি? খারাপ
যত জিনিস আছে সমস্ত জিনিস শোনা থেকে হেফাজত করা। যুবক ভাইরা কানের ভিতরে হেডফোন লাগায় গান বাজনা শুনে কি শুনে না? কথা কয় না? তাহলে নাজায়েজ যত জিনিস সমস্ত জিনিস দেখা থেকে চোখের হেফাজত করা, নাজায়েজ জিনিস বলা থেকে জবানের হেফাজত করা, নাজায়েজ জিনিস শোনা থেকে কানের হেফাজত করা, আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা থেকে নিজের মাথাকে হেফাজত করা। তাহলে মাথার ভিতরে কয়টা পাইলাম? জোরে বলেন কয়টা? মাথা 1 নম্বর, মাথাকে গায়রুল্লাহর সামনে নত করব না। 2 নম্বর, চোখ দিয়ে নাজায়েজ জিনিস দেখব না। 3 নম্বর, মুখ দিয়ে নাজায়েজ কথা বলবো না। 4 নম্বর, কান দিয়ে নাজায়েজ জিনিস শুনবো না। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে লজ্জা করার 1 নম্বর অর্থ হচ্ছে মাথা এবং মাথার অধীনের অঙ্গের হেফাজত। 2 নম্বর, আল্লাহর নবী বললেন পেটকে হেফাজত করা এবং পেটের অধীনের অঙ্গকে হেফাজত করা। পেটকে হেফাজত করা মানে কি? মাহফিল শেষে খিচুড়ি দেওয়া হবে, খিচুড়ি খাওয়ার আগে একটা সেকলো অথবা গ্যাস্ট্রিকের ওষুধ খায় নেওয়া। কথা কয় না? পেট যেন খারাপ না হয়। না না, পেটের হেফাজত দ্বারা উদ্দেশ্য হচ্ছে পেটকে হারাম খানা থেকে হেফাজত করা। পেটকে হেফাজত করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে পেটকে হারাম খানা থেকে হেফাজত করা। সুদ ঘুষ, অন্যের জমি দখল করে অন্যের আইল ঠেলে নিজের জমিন বড় করে ওই জমিনে চাষাবাদ করে খাওয়াকে হালাল না হারাম? জোরে কর। সুদের টাকা লাগাইয়া ওই লাভ খাওয়া হালাল না হারাম? কিস্তিতে টাকা উঠাইয়া ওই জিনিস খাওয়া হালাল না হারাম? মা বোনেরা কিছু হইলেই জোড়া ছবি বানাইয়া কিস্তি অফিসে গিয়ে কিস্তি তুইলাই নাই, বলেন এটা হালাল না হারাম? আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করা তার অর্থ হচ্ছে পেটকে হারাম খাবার থেকে হেফাজত করা। বলেন তো, হারাম খাবার থেকে হেফাজত করা, যদি আমি হারাম খাবার থেকে নিজের পেটকে হেফাজত না করি ক্ষতি কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি 1 লোকমা হারাম খাবার খায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। কালকে কইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি 1 লোকমা হারাম খাবার খায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। এবার বলেন তো, যারা সুদ ঘুষ, অন্যের জমি দখল, ভাই হিসাবে বোনের হক নষ্ট করে খায় এবং ভাই ভাইয়ের হক নষ্ট করে খায়, পিতামাতার সম্পদকে এক ভাই জোর দবল করে সমস্ত কিছু রেজিস্ট্রি করে নিয়ে নেয়, বলেন এই সমস্ত জিনিস খারাপ খায়, এদের ইবাদত বন্দেগী কবুল হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজেও পবিত্র, তিনি পবিত্র জিনিসগুলাই কবুল করেন। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর নবী 2টা আয়াত উল্লেখ করেছেন। 1 নম্বর বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা জমিনে যা জিনিস দিয়েছেন সেই হালাল জিনিস খাও। আরেকটা বললেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে নবী রাসূলরা আপনারা হালাল খান এবং উত্তম খাবার খান এবং নেক আমল করেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারার রাজুলা, একজন ব্যক্তির কথা স্মরণ করলেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা, একজন ব্যক্তি লম্বা সময় দূর থেকে সফর করে আসছে, তার শরীরের মধ্যে ধুলি বিমলিন, তার চেহারাগুলো ফ্যাকাশে হয়ে গেছে, পোশাকের ভিতরে ধুলাবালি পড়ে গেছে, অনেক দূর থেকে আসছে এবং মরুভূমির মাঝখানে হারায় গেছে, বিপদে পড়ছে। এবার এই বিপদে পড়ার পরে সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। আল্লাহর কাছে হাত তুলে কি করে? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার 2 হাতকে আসমানের দিকে উঠায় বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি, রব রব বলে ডাক দেয়। ওমাতামুহু হারাম ওমাশরাবুহু হারাম ওমালবাসুহু হারাম। আল্লাহর নবী বলেন সে যা খায় সেটাও ছিল হারাম, সে যা পান করে সেটাও ছিল হারাম। ওমালবাসুহু হারাম, তার গায়ের পোশাকটাও হারাম টাকা দিয়ে কিনা। ওয়াগুদিয়া বিল হারাম, এবং সে যা খায় তার শরীরটা গঠিত হয়েছে হারাম দিয়ে। ফান্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহর নবী বলেন তো যার খাবার পোশাক সমস্ত কিছুই হারাম দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবে? বলেন কবুল হবে? এই জন্য আল্লাহর নবী বলেন ফান্না ইউস্তাজাবু লিযালিক, হারাম খাবার দিয়ে কখনো ইবাদত কবুল হয় না, হারাম খাবার দিয়ে কখনো দোয়া কবুল হয় না। এই জন্য নবীজি বলেছেন ওয়ান তাহফাজাল বাতনা মা হাওয়া,
পেটকে হেফাজত করা, পেটের অধীনের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, পেটের হেফাজত উদ্দেশ্য হচ্ছে হারাম খাবার থেকে পেটকে হেফাজত করা। পেটের অধীনের অঙ্গ প্রত্যঙ্গ, এক নম্বর অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে হাত এবং পাকে হেফাজত করা। অর্থাৎ পেটে খাবার খাইলেই এগুলা কথা কয়, বুঝেন না? শক্তিশালী খাবার খাইলে এগুলা লড়ে বেশি। হ্যাঁ, শরীরে শক্তি হয়, শরীরে শক্তি হলে এই হাত দিয়ে মানুষটা কি করে? জুলুম করে। তাহলে পেটের অধীনের অঙ্গ মানে হচ্ছে এই খাবার খাওয়ার দ্বারা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো শক্তিশালী হয় তার হেফাজত করা। হাত দিয়ে খারাপ কোনো কিছু করা থেকে হেফাজত করা, অন্যের উপর আক্রমণ করা থেকে হাতকে হেফাজত করা, পা দিয়ে অন্যের দিকে আক্রমণ করার জন্য যাওয়া থেকে হেফাজত করা। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের কি করা? হেফাজত করা। লম্বা আলোচনা করার সময় নেই, ব্যাখ্যা করার সময় নেই। 3 নম্বর, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। ওয়াল বিলা, মৃত্যুর পরে পচে গলে শেষ হয়ে যাইবা, এই কথারও স্মরণ বেশি বেশি করবা। তাহলে আমার এই হাদিসের 3 নম্বর অংশের শেষের অংশটা আমার উদ্দেশ্য। পুরো হাদিস বলার আমার উদ্দেশ্য কি? মৌতের কথা স্মরণ বেশি বেশি করা, মৌতের পরে পচে গলে শেষ হয়ে যাইবা, এই কথাগুলোর স্মরণ বেশি বেশি করা। বুঝেননি? তাহলে নবীজি বললেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করো। সাহাবাই কেরাম বললেন আমরা তো লজ্জা করি, কাপড় তো পরি, লজ্জা করি না মানে কি? আল্লাহর নবী বললেন না, এটার দ্বারা এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে মাথার হেফাজত, পেটের হেফাজত, মৌতের স্মরণ বেশি বেশি করা। মাথার হেফাজত দ্বারা উদ্দেশ্য মাথাকে গায়রুল্লাহর সামনে নত করা থেকে হেফাজত করা। মাথার অধীনের অঙ্গ প্রত্যঙ্গ চোখ, কান, জবানের হেফাজত করা। পেটের হেফাজত করা উদ্দেশ্য হচ্ছে পেটকে হারাম খাবার থেকে হেফাজত করা। পেটের অধীনের অঙ্গ প্রত্যঙ্গ হাত, পা, লজ্জাস্থানকে হেফাজত করা খারাপ জায়গায় ব্যবহার করা থেকে। 3 নম্বর, মৌতের কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কবরের জিন্দিগিতে রাখা হবে। ওই কবরের জিন্দিগিতে প্রত্যেকেই পচে গলে শেষ হয়ে যাব। এই পচে গলে শেষ হয়ে যাওয়ার কথা বেশি বেশি স্মরণ করা। যদি এই কথা প্রত্যেকেই স্মরণ করে, যদি এই কথা প্রত্যেকেই স্মরণ করে, আমি মরব, মরার পরে আমি কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে আমার সমস্ত কিছু পচে গলে শেষ হয়ে যাবে, এই কথার স্মরণ যে বেশি বেশি করে, দুনিয়াতে থাইকে সে কি কোনো খারাপ, দুর্নীতি, অত্যাচার, অবিচার, মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারে? সুতরাং এই সমস্ত জুলুম, অত্যাচার, অবিচার থেকে বাঁচতে হলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে আমার আলোচনার কয় অংশ শেষ হইল? 2 অংশ। হায়াত সম্পর্কে আলোচনা করেছি, মৌত সম্পর্কে আলোচনা করেছি, কবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সময় এখন নাই, অনেক লম্বা রাত হয়ে গেছে। কারণ এখন আমি 12টা পর্যন্ত খুব সুন্দর করে বয়ান করলাম, ফজরের নামাজই পড়লেন না, তো এই বয়ানের কোনো দরকার নেই। যেহেতু আপনাদের আরও একটা পর্ব আছে, খাবার দাবারের একটা পর্ব আছে, বাড়িতে যা ঘুমাইবেন, ফজরের নামাজ যেন পড়েন, এই জন্য 3য় অংশের আলোচনা এখন করলাম না।